আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার আজকের এই ভিডিওটি আমি উৎসর্গ করছি কোটা আন্দোলনে যেসব ভাই বোন শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং আমি উৎসর্গ করছি যারা কোটা আন্দোলনে আন্দোলনরত আছেন এবং আহত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে। আমি তাদেরকে সমর্থন করি আমার সর্বোচ্চ 100 না কয়েক কোটি % দিয়ে, এবং আমি তাদেরকে ভালোবাসি এবং তাদেরকে সম্মান করি। আমি যদিও অনেক দূরে থাকি, কিছুই করতে পারছি না। হ্যাঁ, এটাই করতে পারি, শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহর কাছে ওইসব মা বাবা এবং ওইসব পরিবারের জন্য দোয়া করতে পারি যারা ক্ষতিগ্রস্ত, যারা তাদের সন্তানকে হারিয়েছেন। আমি একজন মা এবং আমি এই কষ্টটা বুঝি, আমি অনুভব করি, এবং সেই কারণে আমি বলছি ওইসব মা বাবা সত্যি 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 অনেক সাহসী। এতটা সাহস আমার নেই। আমি অনেক ভীতু, তাই আমি একটা কাজই করতে পারি, তাদের জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি। আর এটা বলতে পারি যে আজকে ছাত্র আন্দোলন যেখানে আছে সেখানে অবশ্যই বিজয় আসবে। 52 ভাষা আন্দোলনে ছাত্ররাই সর্বাগে এগিয়ে গেছে এবং শহীদ হয়েছে। 71 মুক্তিযুদ্ধ ছাত্ররাই সবার আগে এগিয়ে গেছে এবং দেশে স্বাধীনতা এনেছে। আর সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা যারা এখনও জীবিত আছেন, কিছু করাপ্টেড ছাড়া, যারা ছিল হচ্ছে সত্যিকারের রাজাকার বা যারা যুদ্ধের সাথে যুক্তই ছিল না, লোভী ছিল, তারা ছাড়া সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা, তারা কেউ দেশের স্বাধীন করার জন্য দেশের সুফল ভোগ করেনি। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরে আমাদের বাবা মার কাছে, আমার নানা নানির কাছে যে গল্প শুনেছি সুবিধা ভোগকারী কিছু, এবং গণ্ডগোলের সময় বলা হয় যুদ্ধের পরের গণ্ডগোল, সেই সময় দল ভাগাভাগি হয়েছে, দেশকে শোষণ করতে চেয়েছে, তারা বাদে আমার মনে হয় না যে সত্যিকারের যোদ্ধা যারা ছিলেন, সত্যিকারের দেশপ্রেমিক যারা ছিলেন, তারা বা তার পরিবার দেশ থেকে কোনো সুফল ভোগ করতে তারা স্বাধীন করেছে। হ্যাঁ, ওই সুফল ভোগ করতে চেয়েছে, যেই সফলতা, যেই জিনিস আমরা সবাই মিলে, দেশের মানুষ মিলে ভোগ করব। একটা সুন্দর দেশ চেয়েছে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে সুখ এবং শান্তি থাকবে, দ্রব্যমূল্যের উচ্চগতি থাকবে না, যেখানে সব কিছু মানুষের নাগালে থাকবে। সেরকম একটা দেশের স্বপ্নই দেখেছিল। এরপরে আসেন স্বৈরাচারীর সময়ের কথা, 90-এর গণ অভ্যুত্থানের কথা। সব কিছু 90-এর গণ অভ্যুত্থান বলেন, সব কিছু কিন্তু ছাত্রদের আন্দোলন দ্বারাই অর্জিত হয়েছে। আজকে আমি মনে করি কোটা আন্দোলনে যে ছাত্ররা নেমেছে, তাদের এই আন্দোলন দ্বারাই এটাও আমরা অর্জন করব। কিন্তু মাঝখান থেকে হারাবো আমরা অসংখ্য নিরীহ সাহসী মানুষকে, যারা আমাদের দেশের জন্য হয়তো অনেক কিছু করতে পারত, যারা দেশে সৎ মানুষ হিসেবে থাকতে পারত। আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি সরকারি চাকরিজীবীদের। আমি ধিক্কার জানাই ওই সকল শিক্ষক, প্রফেসর, ভিসিদেরকে যারা মেরুদণ্ডহীন ছাত্রদের এই ন্যায় আন্দোলনের সাথে যারা নেই। আমি ধিক্কার জানাই ওই সকল সরকারি চাকরিজীবীদের যারা চাকরির নামে ঘুষ খায়। এখানে শুধু কোটা না, এখানে আবার রাজনৈতিক দলেরও কোটা আছে। এবং আমরা পড়াশোনা করার জন্য বিদেশে এসেছি যখন, তখনও আমরা দেখেছি 2nd ক্লাস পাওয়া একজন লোক শুধুমাত্র রাজনীতি করার কারণে সে পিএইচডির জন্য বিদেশে আসতে পেরেছে, স্কলারশিপ পেয়েছে। সো এই ধরনের জিনিসগুলো আমরা অহরহ দেখি। 1st ক্লাস থাকা সত্ত্বেও অনেকেই স্কলারশিপ পায় না। কেন পায় না? তার কারণ হচ্ছে এই সকল রাজনৈতিক কোটা। আর এই কোটা যতদিন থাকবে ততদিন আমরা কেউ সত্যিকারের মানুষ এবং সত্যিকারের কর্মজীবী মানুষ বা সত্যিকারের দেশ গড়ার কারিগর খুঁজে পাব না। কাজেই আমি এই কোটা আন্দোলনের পক্ষে আমার সমর্থন জানাই, এবং
আমি কখনোই সরকারি চাকরির জন্য চেষ্টা করিনি এবং আমার পরিবারের আমার যে ভাই বোন আছে তারা কেউ করেনি। হ্যাঁ, আমার পরিবারে অনেকে সরকারি চাকরিজীবী ছিল এবং আমি তাদেরকে ঘৃণা করি। তার কারণ তারা করাপ্টেড ছিল, তার কারণ তারা ঘুষখোর ছিল। আর এই কারণে আমি সরকারি চাকরি কখনোই করিনি। আমার বাবা খুব চাইতেন আমরা একজন সরকারি চাকরিজীবী হই, কিন্তু আমরা 3 ভাই বোনের কেউই বিসিএস দিইনি। কেন দিইনি? কারণ আমরা ঘৃণা করি। আমি ঘৃণা করি সকল পুলিশ জাতিকে, আমি ঘৃণা করি সকল রাজনৈতিক করাপ্টেড লোকজনকে, আমি ঘৃণা করি সরকারি চাকরিজীবী যারা করাপ্টেড সকলকে, এবং ঘৃণা ধিক্কার জানাই সকল বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং করাপ্টেড প্রফেসরদের যারা ছাত্রদের পাশে এসে দাঁড়াচ্ছে না এবং সমর্থন জানাচ্ছে না। যারা চাটুকারিতা করে, যারা এইসব চাটুকারিতা করেই তাদের চাকরি অর্জন করেছে, সফলতা অর্জন করেছে দুনিয়াতে, আমি তাদেরকে ঘৃণা জানাই, অভিশাপ জানাই। আমার দোয়া ওই সকল শহীদদের জন্য, তাদের পরিবারের জন্য এবং সকল যুদ্ধরত এবং আন্দোলনরত ভাই বোনদের জন্য। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং এতে আমাদেরকে সফলতা প্রদান করুক। আমিন।